বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন। সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার। আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে। এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল। আমি প্রায় একটা কথা বলি, আগে অনুমান করে বলেছি, আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে, সেটার ভিত্তিতেই বলছি। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন। আমি একটু নিউজের অংশটা পড়ি। সমকাল একটা রিপোর্ট করেছে, যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। এখানে এভাবে লেখা হচ্ছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটা ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো। অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে, সেটি সম্ভব হয়নি। আমি অনেকবার এই কথাটা বলেছি। এবার যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না। তার যে বয়স, এটা একটা বড় ব্যাপার। একই সাথে তার আরও অনেকগুলো রোগ আছে, তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে 5 বছর 6 বছর আগে হতো, 7 বছর আগে হতো, আরও আগে হতো, তাহলে কি দাঁড়াতে পারত? খুব ভালো সম্ভাবনা থাকতো একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে। আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে, লিভারের সিরোসিস যখন হয়, লিভারের ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়, যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না। যখন ট্রান্সপ্লান্ট করে দেয়া হয়, একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই, মানে লিভারের পুরো অংশ দরকার হয় না, একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে। তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে। সেই সুযোগটা শেষ হয়ে গেল। কেন সুযোগটা শেষ হয়ে গেল? কারণ তিনি আপোষ করেননি। কথাটা বহুবার বলছে, আবার বলা দরকার, বারবার বলা দরকার, কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। আমি বিশ্বাস করি সেটা হবে। এর মানে এই নন তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে। তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন, রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবেও তার নিশ্চয়ই ব্যর্থতা আছে। তিনি 3 বার ক্ষমতায় ছিলেন টেকনিক্যালি, একবার তো আসলে অল্প কিছু দিনের জন্য, মূলত 2 বার রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। প্রথমবার, দ্বিতীয়বার, দুবারই নিশ্চয়ই তিনি অনেক ভুল করেছেন। বিশেষ করে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের ভুলের পরিমাণ বেশি ছিল। সব কিছু বিবেচনায় নিয়ে বলছি, তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ধাপে ধাপে তিনি যা করেছেন সেটা। এই আলাপগুলো করা দরকার, কারণ জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে প্রথম দিকে তারা আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে হয়তো সরে আসছেন কিছুটা। ক্রেডিট ক্লেম করা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতনের পেছনে ক্রেডিট কার? বিএনপি পারে নাই, বিএনপি 28 অক্টোবর পারে নাই, এতদিন পারেন নাই, এতদিন কেন মানুষ নামে নাই, এসব প্রশ্ন করা হয়েছিল এবং এখনও করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঐক্যের ফাটল তৈরি হওয়ার পেছনে এটাও বড় ফ্যাক্টরগুলোর একটা। যাই হোক, সেটা অন্য আলোচনা, আজ সেখানে যাচ্ছি না। কিন্তু একাধিক ভিডিও করেছি, বিশেষ করে মুভমেন্টের পর যখন খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট ক্লেম করা শুরু হয়, ইনডিরেক্টলি একজন কথিত মাস্টার মাইন্ডকে সামনে আনা হয় এবং তিনি নিজেও তার বক্তব্যে এই একই ধরনের দাবি ইনডিরেক্টলি করেন, তখন এটা যে সেই কাজ নয়। এবং শুধু সেটা না, বিএনপির মতো একটা দল কিভাবে এই মুভমেন্টটাকে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধী লড়াইটাকে ধরে রেখেছিল, কি কি কারণে তাদের বিরাট অবদান আছে, সেই আলাপ করেছি। বিএনপিও নয়, জামাত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে 15 সাল পর্যন্ত। একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত তারা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, বিশেষ করে তাদের নেতাদের যখন যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল তখন। আর আমরা অন্যান্যদেরকেও ছোট করব কেন, সংখ্যায় হয়তো কম, কিন্তু তারপরও মানে জনসংখ্যার দিক থেকে বলছি, সমর্থক সংখ্যার দিক থেকে বলছি, কর্মী সংখ্যার দিক থেকে বলছি কম, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল তারপরও মাঠে ছিল। গণতন্ত্র মঞ্চ খুব ভাইব্রেন্টলি মাঠে ছিল।
তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ইভেন এই 24 সালের শেষের অংশেও যখন নির্বাচনের আগে আর কেউ মাঠে ছিল না, তখন গণতন্ত্র মঞ্চ মাঠে ছিল। তো যে কথাটা বলছিলাম, এটা একটা লম্বা লড়াইয়ের ইতিহাস। কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গাটা কোথায়? আমি এভাবে যদি বলি যে 14 সালে নির্বাচনে যাননি তিনি, তার উপরে যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিল। কেউ বলেন উনি 14 সালে নির্বাচনে গেলে ভালো করতেন, কারণ এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ফেয়ার হয়েছিল এবং আওয়ামী লীগ হেরেছিল বিএনপির কাছে। ফলে অনেকে বলছেন যে শেখ হাসিনা কী যেন মিনিস্ট্রি দিতে চেয়েছে, এগুলো নিলে বিএনপি জিতে যেত। আমি একেবারেই মনে করি না। যে আর্গুমেন্টটা আছে, একটা হাইপোথেসিস আছে এরকম যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আওয়ামী লীগ দিয়ে মূলত টেস্ট করার চেষ্টা করেছে আসলে পরিস্থিতি কী, তারপর তারা ন্যাশনাল ইলেকশনের সেই স্ট্র্যাটেজি ব্যবহার করবে। আমি মনে করি এটা দুটো কারণে ছিল। একটা হলো পরীক্ষা করে দেখা, আর একটা বিএনপিকে নির্বাচনে আনা যায় কিনা এটা দিয়ে এক ধরনের টোপ, যে তুমি তো জিতে গেছো, নির্বাচনে আসো। জাতীয় নির্বাচন শেখ হাসিনা ম্যানিপুলেট করতেন। বিএনপির অধীনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথাকথিত থেকেও থাকতো, কিছু আসতো যেত না। এরকম আরও কয়েকটা মন্ত্রণালয় দিলেও কিছু আসতো যেত না। শেখ হাসিনা যেখানে বসে আছেন, দিনের শেষে সব কিছু সেভাবেই হতো। বরং বিএনপি ওই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে বৈধতা দিতেন। 18 সালে বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারত। বাতিল করে সে ধারের শীষ মার্কাটা অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি ছিল। বিএনপি 18 সালেও যে খুবই কনভিন্সড হয়ে নির্বাচনে গেছে, আমি সেটা মনে করি না। কিন্তু সেই নির্বাচনেই আওয়ামী লীগের সাথে আতাত করতে যদি বিএনপি করত, বিএনপির সাথে সে অফার ছিল, সেখানেই এসে বেগম খালেদা জিয়া তার ট্রিটমেন্ট আরও বেশ আগে নিতে পারতেন। 18 সালের নির্বাচনে তিনি রীতিমতো জেলে, তার আগে তাকে জেলে পাঠানো হয় এবং তিনি যদি সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতেন, উনি জেলে থাকতেন না, উনি জামিন পেয়ে যেতেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন। কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। বিএনপি রাস্তায় থেকেছে, ফাইট করেছে। সেই কারণেই শেখ হাসিনাকে ইতিহাসের বিভৎসতম ঘটনাটা ঘটাতে হয়েছিল 18 সালে। জাস্ট খালেদা জিয়া তার সাথে আঁতাত করেননি বলে, আপোষ করেননি বলে 53 জন প্রার্থী শারীরিকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন। বহু প্রার্থী কারাগারে ছিলেন এবং সেই কুখ্যাত রাতের ভোট এটা করতে হয়েছিল কারণ বেগম খালেদা জিয়া তার সাথে আতাত করেননি। ওই একটা ভোট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার লেজিটিমেসি একেবারে শেষ করে দিয়েছিল। 14 এক ধাপ, তারপর 18 এবং 24 সালের কথাও বলছি। 24 সালেও তখন খালেদা জিয়া অনেক দুর্বল হয়ে পড়েছেন, তিনি হসপিটালে ছিলেন সেই সময়টাতে, নির্বাচনের আগে দীর্ঘ সময়। তার সাথে দেখা করেছেন তার দলের বাইরের কোনো রাজনৈতিক নেতা, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এভাবে বলেছেন, উনি খুব স্ট্রংলি একটা কথা বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না, কেউ যেন নির্বাচনে না যায়। আপনারা কনভিন্স করার চেষ্টা করেন সবাইকে সাথে নিয়ে নির্বাচন থেকে দূরে থাকুন। এখানেও বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি। উনি বাসায় ছিলেন, উনি সরকারি এক্সিকিউটিভ অর্ডারে বাইরে এসছেন, কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল না। রেজাল্ট কি হতো সেটা পরের কথা, কিন্তু বিদেশে গিয়ে দেখার যে স্কোপ ছিল সেই সুযোগটা উনি নেননি। উনি কম্প্রোমাইজ করেন। এগেইন 24 সালে যদি কম্প্রোমাইজ করতেন, তাকে বিদেশে যাওয়ার পারমিশন তখনই দিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগ মরিয়া ছিল কোনো না কোনোভাবে কিছু মানুষজনকে বাইরে থেকে নির্বাচিত করিয়ে আনা। দুটো দোকান খোলা হয়েছিল, তৃণমূল, বিএনপি এবং বিএনএম। বিএনপির সিগনিফিকেন্ট কাউকে নিতে পারেনি, নিতে পারলে জিতিয়ে আনতো। যারা গেছে, জেনারেল ইব্রাহিম, শাহজাহান, ওমর, এদেরকে জিতিয়ে আনা হয়েছিল, সেভাবে জিতিয়ে আনা হতো। কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। এটাই বেগম খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা। রাজনৈতিক দল আসলে বিএনপি হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার হাত ধরে, আমাদের এটা বলতেই হবে। জেনারেল জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং এরপর যখন প্রেসিডেন্ট হলেন, তিনি দল তৈরি করলেন। কিন্তু একটা ক্ষমতায় থেকে একটা দলকে আসলে দল হিসাবে বোঝা কঠিন, কারণ ক্ষমতার একটা আলাদা অরা আছে, ওটার মধ্যে সবাই থাকতে চায়, আসতে চায়। ক্ষমতা নানান রকম মজা নিতে, বেনিফিট নিতে অনেকে এসে হাজির হয়। সুতরাং সেই দলটা যখন আর ক্ষমতায় থাকে না, তখন সে কিভাবে দল হিসাবে কাজ করছে সেটা দেখার। সুতরাং বেগম খালেদা জিয়ার হাত ধরেই বিএনপি নামের এই দলটা তৈরি হয়েছে আদতে রাজনৈতিক দল হিসেবে, এটা আমি বিশ্বাস করি। সেটা এরশাদ বিরোধী আন্দোলনের সময় এবং খুবই রাইট ডিসিশনস নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে। 86 নির্বাচনে যাননি,
মানে তখনই তার আপোষহীন সেই ভাবমূর্তি গড়ে উঠেছিল এবং আরেকজন শেখ হাসিনা বেঈমান হয়ে উঠেছিলেন, যিনি বেঈমান হবে ঘোষণা দিয়ে পরদিনই নির্বাচনে গেছেন এবং তার সেই লড়াই পরবর্তীতে এরশাদ পতনের সাথে যুক্ত, ক্ষমতায় আসা এবং ফাইনালি ৮ সালের পর থেকে, বিশেষ করে ১১ সালের পর থেকে যখন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, সেই সময়ে যে পরিমাণ টর্চার বিএনপির ওপরে হয়েছে শেষ পর্যন্ত ২৪-এ এসে, এই দীর্ঘ ১৩ বছর এই অকল্পনীয় টর্চারের মধ্যে থেকে বিএনপি দলটা ইন্টিগ্রেটেড থেকেছে। এটা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল হয়ে উঠেছে। এর একটা বিরাট অংশ জেলে যাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াই তার নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে জনাব তারেক রহমান তিনিও খুবই যোগ্য নেতৃত্ব দিয়ে সেই দলটাকে সেই জায়গাটায় ধরে রাখতে পেরেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার একটা বিরাট জায়গা এর মধ্যে আছে। আবারও বলছি, উনি জেলে থেকেও উনি কম্প্রোমাইজ করতে পারতেন। 18 নির্বাচনের আগে জেলে যাওয়ার কিছুদিনের মধ্যে, ঠিক আছে 50, 60, 70টা সিট মেনে নিলাম, আমি তোমার সাথে কোলাবোরেট করব, তুমি ক্ষমতায় থাকো। এক সন্তানকে হারিয়েছেন, অপর সন্তানের সাথে জীবনের বাকি সময়গুলো কাটাতে পারতেন, উনি করেননি। সুতরাং জেলের মধ্যে থেকেও বা পরবর্তীতে বের হয়ে এসেও তিনি আসলে তার যে আপোষহীন চরিত্র সেটা ধরে রেখে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অকল্পনীয় বড় একটা কাজ করেছেন এবং অকল্পনীয় বড় আত্মত্যাগ করেছেন। নিশ্চিতভাবে তার চিকিৎসকরা তাকে এটা জানিয়েছেন যখন তিনি প্রাথমিকভাবে জেলে ছিলেন, যখন তার লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশ পাচ্ছিল, তখন নিশ্চয়ই তাকে জানিয়েছিলেন যে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রান্সপ্লান্টটা করতে হবে, কিন্তু সেটাই ডেফিনিটিভ ট্রিটমেন্ট। বাকি সব কিছু আসলে আর কোনোটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট না, কিউরেটিভ ট্রিটমেন্ট না। ওগুলো দিয়ে ভালো রাখার চেষ্টা করা হয়, লিভারের উপরে চাপ কমানোর চেষ্টা করা হয়, এরকম নানান কিছু করা হয়, তাতে লাইফ এক্সপেক্টেন্সি কিছুটা বাড়ানো যায়। কিন্তু ওটা লিভার ট্রান্সপ্লান্ট হলে যেমন হতো তেমন হয় না। চিকিৎসকরা নিশ্চয়ই তাকে বলেছিলেন, উনি কেয়ার করেননি এবং মাসুল দিয়েছেন। কিন্তু দিনের শেষে আমরা এটুকু বলতে চাই, জেনে শুনে নিশ্চিতভাবেই তিনি এক অসাধারণ আত্মত্যাগ করে ফেলেছেন। আমরা আশা করি তিনি অনেকটা সুস্থ থাকবেন, লাইফ এক্সপেক্টেন্সি যতটা সম্ভব বাড়বে, কিন্তু উনি অলরেডি একটা ঝুঁকি নিয়ে ফেলেছেন এবং সেটার মাসুল দিয়ে ফেলেছেন। আমাদের ইতিহাসে তার নাম এই কারণে স্বর্ণাক্ষরে লিখিত থাকা উচিত, আমি বিশ্বাস করি সেটা থাকবে। একটা মানুষ তার ভুল ত্রুটি সমস্যা সব কিছুর ঊর্ধ্বে উঠে এটা করবে এবং আমাদের জেনজিরা বিএনপি করতে হবে না, খালেদা জিয়াকে সমর্থন করতে হবে না, কিন্তু তার যে স্থান, তার যে জায়গা, সেটায় তাকে রাখার জন্য তাদের বুঝতে হবে, তার লড়াইটাকে রেকগনাইজ করতে হবে। কোনো রকম কোনো ট্রোল আমরা কাউকে দেখেছি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে নিয়ে কিছু ক্ষেত্রে ট্রোল করার চেষ্টা করা হয়েছে। এটা অন্যায়, এটা ভুল। তাকে তার যোগ্য সম্মানটা দিতে হবে।